আমি তো জানি না। দেখুন আপনি কোর্টে দেখুন, আপনি বলেছেন আমি মামলা ওপরে নিয়ে এসেছি। আপনার অসুবিধা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, মাই লর্ড। কিন্তু অন্য আমার সমান যে হাকিমের ক্ষমতা আছে, তিনি যদি ডিসমিস করে দিয়ে থাকেন, সেই মামলা আমি আর নিতে পারব না। ফিউচারে আমি তো দাঁড়াইনি। আমাকে তো সেটা বলুন, সুপ্রিম কোর্টে গিয়ে বলুন। আমার থেকে Lordship, item number 18, I'm praying for not today, Lordship. who is for the petitioner? মানে আমি পিটিশনার। হ্যাঁ, আমি একটু আগে বলিনি, কথা মানে কেসটা সম্বন্ধে একটু বলিনি, তারপরে অ্যাডভোকেট বলুন। মানে এই কেসটা প্রথমে আমাদের লিগাল এর উকিল ফাইল করেছিলেন। উনি বললেন আপনি গরিব মানুষ, তিন জায়গা থেকে আপনার সার্ভিসের মানে আপনি স্টেটকে ভার্সেস করে করুন, যেহেতু এটা ট্রান্সফার। ওদের সঙ্গে তো আমরা কোনো আসলে যাচ্ছি না, ট্রান্সফারের মামলা এক কোর্ট থেকে আরেক কোর্টে। তখন আমি তখন ওনার কথা মেনে নিলাম, ঠিক আছে তাই করে দিন। আচ্ছা, তাই করে দেওয়ার পরে মামলাটা ফাইল হয়ে গেল, কপি সার্ভিসও হয়ে গেল। ওই লিগাল উকিল কপি সার্ভিসের অর্ডার করলেন, কপি সার্ভিস হয়ে গেল। তারপর থেকে লিগাল উকিল মামলাটা ফেলে রেখেছে, এদিকে আমার লোয়ার করতে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, মাসে মাসে ডেট ফেলছে। আপনি কেন ট্রান্সফার চাইছেন? আমি কেন ট্রান্সফার চাইছি, মামলা এক কোর্ট, আমি মানে কোর্টে ঢুকতে পারছি না। ওই কোর্টে মানে এমন টর্চার করছে, আসামিরা আমাকে রাস্তা থেকে ঠেট দিচ্ছে, মারধর করছে। আমার কি স্বামী, সেকশনে মামলা? আমার 73 বছর, আমি সব ইনজুরি আপনাকে দেখাবো। এবং যে ক্রাইম ফাইল, ক্রাইম ওয়ানটা আপনি একটু কাইন্ডলি দেখে নেবেন। ক্রাইম ওয়ানে আমি সাক্ষী, সে 11 সাল থেকে আমার স্বামীকে একবার মারধর করলো, জিডি করা আছে, আপনি দেখে নেবেন। অ্যানেক্সার আমি অ্যানেক্সার বলছি, অ্যানেক্সার P1-এ আছে আপনার, আমার স্বামী মারধর খেয়েছে, উনি জিডি করেছেন ব্যারাকপুর থানায়। আচ্ছা, এবং আমি একজন হার্ট পেশেন্ট, মাই লর্ড, আমি একজন হার্ট পেশেন্ট। হ্যাঁ, এই 8 নম্বর পেজেও আপনি একটু কাইন্ডলি দেখে নেবেন। সমস্ত মানে বিভিন্ন যেখানে যেখানে আমার অ্যাটাক করেছে সেই সব থানাতে আমি জিডি গুলো করেছি। আমি কোর্টে ঢুকতেই পারছি না, ব্যারাকপুর কোর্টে। আচ্ছা, তারপরে আমি ওখানে আপনি সত্যি কথা আগে, বলতে আমি ওই অ্যাড্রেসে এখন থাকি না, যে এই অ্যাড্রেসে আমার কেসটা। আপনার আগে তো ট্রান্সফার রিজেক্ট হয়ে গেছে। আপনি সুপ্রিম কোর্ট যাননি কেন? কোথায় মামলাটা? আপনার রিজেক্ট হয়ে গেছে। 2/4/2024 আপনার রিজেক্ট হয়ে গেছে। আপনি আবার মামলা সেটা তো করবেন? আমি মাইলট আমি জানি না তো মাইলট। আমি শুনুন, আমি তো একটু আমাকে বলতে দিই। আমি পার্টিনেন্ট হলে আমি শুনবো। আমার কোনো অসুবিধা নেই। না না মাইলট, আমি একটা সিঙ্গেল বেঞ্চ। তো আমি তো ইনপার্সন, আমাকে তো কেউ জানাইনি, আদার স্টেটও জানায়নি, আদার্স পার্টিকে তো আমি অ্যাড করিনি। 2/4-এ যখন ওটা তুলেছে, আমি জানি না ম্যাডাম, আমার কোন অ্যাডভোকেট জানিয়েছে সেটাও আমি জানি না। আমি বার অ্যাসোসিয়েশনকে জানালাম যে আমার কাছে ফাইল রয়েছে, আমার কাছে সবকিছু আমার কাছে রয়েছে, লিগাল এসে নো অবজেকশনটা আমার কাছে রয়েছে। কে একজন দাঁড়িয়ে গেল, তার জন্য আমি বার অ্যাসোসিয়েশনকে চিঠি পর্যন্ত করি, সেই চিঠি আপনাকে আমি দেখাতে পারবো। কে দাঁড়ালো, পৌলমী দত্তটা কে? আমি তাকে কোনো পাওয়ারই দিইনি। এইরকম পলিটিক্স টিক্স করে যদি আমার মামলাটাকে। শুনুন, মাইলট বলুন। আপনি এরপরে এই যে 2/4/2024 অর্ডার পর আপনাকে সুপ্রিম কোর্টে যেতে হবে। মাইলট আমি আমি করতে পারবো না। আমি তো মামলাটা আমি দাঁড়াতেই তো পারলাম না, আমি তো জানতেই এটা পারলাম না। সুপ্রিম কোর্টে গিয়ে বলুন। মানে আমার এই মামলা লোয়ার কোর্টে। আমি কিছু করতে পারবো না। আপনার রেগুলার বেঞ্চে পাঠিয়ে দিচ্ছি। আমাকে তো অর্ডারে আপনি দেখুন, অনেক মামলা আছে, আপনাকে বলে দিয়েছি। আমি আপনার মামলা কিছু করছি না, রেগুলার বেঞ্চে চলে যান। 2/4-এ কি রিজেক্ট হয়েছে আমি তো জানি না, দেখুন। আপনি কোর্টে দেখুন, আপনি বলেছেন আমি মামলা ওপরে নিয়ে এসেছি। আপনার অসুবিধা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ মাইলট। কিন্তু অন্য আমার সমান যে হাকিমের ক্ষমতা আছে, তিনি যদি ডিসমিস করে দিয়ে থাকেন, সেই মামলা আমি আর নিতে পারবো না। 2/4-এ আমি তো দাঁড়াইনি, আমাকে তো। সেটা বলুন, সুপ্রিম কোর্টে গিয়ে বলুন। আমার থেকে উপরের জায়গায় যেতে হবে আপনাকে। চলে আসুন, চলে আসুন। রেগুলার বেঞ্চে পাঠিয়ে দিই। ইন পারসনটা করে একেবারে ঝামেলা করে দিয়েছে। প্লিজ, in view of the issues canvassed in the present revisional application জানি for না, transfer তাহলে আমি has already been considered by a coordinate bench. I am of the opinion that there is no urgency in the revisional application. Let the revisional application appear before the regular bench in the monthly list of January 2025. January মাসে ওই কোর্টে আসবে। মাইলট, আমাকে একটু, আমি যদি একটু বলতে সুযোগ না পাই আমাকে। আপনি বলতে সুযোগ পাবে। আপনার হয়ে গেছে মামলা। রিজেক্ট, আমি তো 2/4-এ আমি দাঁড়াইনি, অন্য একজন কে আমার হয়ে কেউ অ্যাডভোকেট দাঁড়িয়ে গেল, আমি তো জানতেও পারলাম না। আমি তো সেটা পাওয়ার এটা এই যে কথাটা বলছেন না, ওটা হ্যাঁ। আমার শোনার ক্ষমতা, এটা আমার উপরের লোকের শোনার ক্ষমতা তাহলে আছে। কোন ঘরে বলবো বলুন, আমি বলবো। আমি ওটা বাসায় বার করে চিঠি করেছি সেই এ বারটি ব্যাপারে। আপনি করুন। আপনাকে অর্ডার সেট অ্যাসাইড করতে হলে হ্যাঁ, সুপ্রিম কোর্টে যেতে হবে। এরোটা সেটা এখানে করা যাবে না। না, না। ওটা আমি গরিব মানুষ, আমি তো জানিই না এই মামলাটা উঠেছে। আমার কাছে ব্রিফ রয়েছে, আমার কাছে আমি নো অবজেকশন আমার রয়েছে। ক্ষমতা থাকলে আমি তো আপনার যতগুলো আপনি চেয়েছেন, আপনার মামলা এনে দিয়েছি। মামলা উপরে এনে দিয়েছি যাতে শোনা হয়।
আপনি দুদিন ধরে ঘুরছেন। ফিউচারে আমি তো জানি না মামলাটা আছে সেটা আমি কিছু করতে পারবো না। আমার হাতে সব ক্ষমতা আছে। আমার হাতে আমি ক্ষমতা আমি থাকলে স্যার আমি যা করে দিতাম। বলছে বুঝতে পেরেছি। আমার বক্তব্য হচ্ছে আমি তো সেদিনকে দাঁড়াইও একই নি। কথা বলছেন লিগ্যাল এইডের কথা বলুন, লিগ্যাল এইড বুঝিয়ে দেবে আপনাকে। আপনাকে আমি বলছি আপনি ওই ঘরে তাও আপনার মামলা আমি শেষ করিনি। অন্য বিচারপতি যার কাছে ছিল তার কাছে পাঠিয়ে দিয়েছি যান। ঠিক চলো আছে, নেক্সট ডাকো। ঠিক আছে। হ্যাঁ? হ্যাঁ? Yes, my lord. জি। These petitioners, my lord, they had